জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে এসএসসি জিডি 2025-এর এক্সামের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে কিন্তু তোমাদের আজকে আমি যেটা বলছি সেটি হচ্ছে ভ্যাকেন্সি ইনক্রিজ নিয়ে। তো দেখো, তোমরা জানো বর্তমানে কিন্তু এসএসসি জিডিতে 53,690টি ভ্যাকেন্সি রয়েছে, এবং এই ভ্যাকেন্সি কিন্তু আরও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো কত বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে দেখতে পাচ্ছ, 1,33,880টি কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর সাথে সাথে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের কম্পিটিশন এবছর কত যেতে পারে, এবং ফিজিক্যাল কাট আপ আমরা অ্যানালিসিস করব, দেখব যে এবছরে যারা যারা খুবই কম নম্বর পেয়েছো তারা ফিজিক্যালে চান্স পাচ্ছ কি না, এবং বিভিন্ন ক্যাটাগরি ও এরিয়া ওয়াইজ আমরা দেখে নেব যে ফিজিক্যালে কত কাট আপ যেতে পারে এবছর। তো এই ইম্পর্টেন্ট আপডেটটি দেখার জন্য অতি অবশ্যই তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটিতে যুক্ত থাকো, ঠিক আছে? এছাড়াও যারা এই চ্যানেলে নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন অন করে অল নোটিফিকেশন অন করে রাখো, তাহলে কিন্তু সবার আগে তোমার কাছে গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে আসবে। তো চলো, আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক, এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও। তো চলো আজকের গুরুত্বপূর্ণ ডিটেলসগুলি দেখে নিই। তো দেখো, প্রথমে আমরা দেখে নিচ্ছি যে দেখো অল ওভার ইন্ডিয়াতে বর্তমান ভ্যাকেন্সি তোমার কোথায় কত রয়েছে। তো তোমরা এখানে দেখো বিএসএফের ক্ষেত্রে কিন্তু এবছর তোমাদের 16,371টি ভ্যাকেন্সি, এবং সিআইএসএফের ক্ষেত্রে তোমার 16,571টি ভ্যাকেন্সি। মানে এবছর কিন্তু সিআইএসএফের সবথেকে বেশি ভ্যাকেন্সি, দ্বিতীয়তে রয়েছে বিএসএফ। সিআরপিএফে দেখো তোমাদের 14,359টি ভ্যাকেন্সি রয়েছে। এরপরে দেখো তোমাদের এসএসবিতে রয়েছে 902টি, এরপরে তোমাদের আইটিবিপিতে রয়েছে 3,468, এবং আসাম রাইফেলে রয়েছে তোমার 1,865, এসএসএফে রয়েছে 132টি, এবং এনসিবিতে রয়েছে তোমাদের 22টি ভ্যাকেন্সি, মেল ফিমেল উভয়। তো এখানে টোটাল কত রয়েছে দেখো, 53,690টি ভ্যাকেন্সি কিন্তু অল ওভার ইন্ডিয়াতে। যেখানে তোমরা জানো আগে কত ছিল, আগে ছিল 39,481টি ভ্যাকেন্সি কিন্তু ছিল, যেখান থেকে প্লাস হয়েছিল প্রায় 14,000 ভ্যাকেন্সি প্লাস হয়ে বর্তমান ভ্যাকেন্সি 53,000 প্লাস হয়েছে। কিন্তু এবছর আরও ভ্যাকেন্সি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে তোমার কত ভ্যাকেন্সি পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখো। এখনও পর্যন্ত কিন্তু যে তোমাদের জেনারেল ডিউটি মানে জিডিতে কিন্তু প্রায় 1,33,000 প্লাস ভ্যাকেন্সি কিন্তু তোমাদের খালি রয়েছে। তো এবছরে কিন্তু যে আমাদের রিক্রুটমেন্টগুলি চলছে, এই রিক্রুটমেন্টের মধ্যেই কিন্তু এখানে এই ভ্যাকেন্সিগুলো তোমাদের অ্যাড করবে। তো চলো অফিসিয়াল নোটিশের মাধ্যমে দেখে নিই যে কত ভ্যাকেন্সি কোন ক্ষেত্রে অ্যাড করানো হবে, ঠিক আছে? তো দেখো, এখানে আমরা যদি প্রথমে এখানে অফিসিয়াল নোটিশ দেখি, এখানে দেখো সিএপিএফ অনুযায়ী এই নোটিশটি জারি করা হয়েছে তোমাদের 8ই মে 2025-এ, ঠিক আছে? এখানে কিন্তু স্পষ্ট বলা রয়েছে যে কত ভ্যাকেন্সি খালি রয়েছে এবং কোন ক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সিগুলি যুক্ত করা হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের সিআরপিএফ এই নোটিশটি জারি করেছে, ঠিক আছে? এই নোটিশ অনুযায়ী কি বলা রয়েছে তোমাদের যদি বলি, এখানে কিন্তু অফিসিয়ালি বলা রয়েছে যে তোমাদের এবছর 1,00,000 প্লাস ভ্যাকেন্সি কিন্তু খালি রয়েছে, ঠিক আছে? তো তোমাদের আমি দেখা দিচ্ছি, দাঁড়াও। তো এই যে দেখো, এখানে তোমাদের স্পষ্ট বলা রয়েছে দেখো, কনস্টেবল জেনারেল ডিউটি মানে এখানে হচ্ছে জিডি, ঠিক আছে? দেখো 1,33,880টি ভ্যাকেন্সি 2025-এর মধ্যে কিন্তু খালি রয়েছে, যার মধ্যে তোমাদের মেল রয়েছে কত দেখো, 1,29,139টি, এবং ফিমেল রয়েছে 4,741টি ভ্যাকেন্সি কিন্তু তোমাদের খালি রয়েছে, ঠিক আছে? তো এখানে কোন কোন পদে তোমাদের এই মানে ভ্যাকেন্সিগুলি তোমাদের পূরণও করবে দেখো, এখানে কিন্তু তোমাদের সেন্ট্রাল সার্ভিসের গ্রুপ সির মধ্যে কিন্তু এগুলি তোমাদের হচ্ছে নেবে, যার মধ্যে তোমাদের কনস্টেবল জেনারেল ডিউটির মধ্যে পড়ছে, ঠিক আছে? তো এখানে কিন্তু এক্সপেক্টেড রয়েছে যে এবছর যে এসএসসি জিডি তোমাদের যে এক্সাম নিয়েছে 2025-এ, যেখানে কিন্তু ভ্যাকেন্সি তোমাদের 14,000 প্লাস তোমাদের ইনক্রিজ হয়েছে, কিন্তু এখানেই সম্ভাবনা রয়েছে যে এই 1,33,000 প্লাস যে ভ্যাকেন্সি রয়েছে এরই মধ্যে কিন্তু আরও ভ্যাকেন্সি এখানে অ্যাড করতে পারে, ঠিক আছে? এরপরে দেখে নেব যে দেখো কিসের মাধ্যমে এখানে হচ্ছে তোমাদের অ্যাড করবে। তো তোমাদের এখানে বলে রাখি, দাঁড়াও তোমাদের এই নোটিশটি আমি দেখা দিচ্ছি। তো এখানে দেখো, এখানে স্পষ্ট বলা রয়েছে যে দেখো এখানে এক্স অগ্নিবীর মানে এক্স অগ্নিবীরের জায়গায় কিন্তু 50% তোমাদের যুক্ত করা হবে, যারা তোমাদের অগ্নিবীরের এই 1,33,000-এর মধ্যে কিন্তু 50% তোমাদের হচ্ছে অগ্নিবীরে থেকে সিলেক্ট করবে, ঠিক আছে? এরপরে যে বাকি 50% সেটা কিন্তু নেবে এসএসসি। এই যে দেখো স্টাফ সিলেকশন কমিশন এখানে কিন্তু 50% তোমাদের যুক্ত করবে। তাহলে তুমি ভেবে নাও যে 1,33,000-এর মধ্যে তোমাদের মোটামুটি প্রায় 80,000 প্লাস ভ্যাকেন্সি কিন্তু এসএসসির দ্বারা
তোমাদের যুক্ত করা হবে বিভিন্ন ক্ষেত্রে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তো এবছর কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার চান্স তোমাদের অনেকটা রয়েছে। সেজন্য তোমরা যারা যারা এবছর 2025-এর এক্সাম দিয়েছো অতি অবশ্যই ফিজিক্যালের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন করো, তোমাদের এবছরের কাট আপ কিন্তু কমার চান্স অনেকটা রয়েছে। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এবার আমরা দেখে নেব যে তোমাদের ফিজিক্যাল কাট আপ কত যেতে পারে, ঠিক আছে। তো অতি অবশ্যই ফিজিক্যাল কাট আপ তোমরা অতি অবশ্যই ভালো করে অ্যানালিসিস করে এবার আমরা দেখব যে কত কাট আপ যেতে পারে। তো ভিডিওটিতে যুক্ত থাকো এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালো করে দেখো, নাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও, ঠিক আছে। তো চলো এখন আমরা দেখে নেবো যে আমাদের ফিজিক্যাল কাট আপ কত যেতে পারে। তো দেখো এবার তোমাদের ফিজিক্যাল কাট আপ নিয়ে আমি আলোচনা করছি, যেখানে তোমাদের এখানে কিন্তু আমি তোমাদের 2024-এর যে অফিসিয়াল ফিমেল কাট আপ, ঠিক আছে। প্রথমে আমরা ফিমেল কাট আপ দেখে নেব। তো এখানে দেখো ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এরিয়া ওয়াইজ তোমাদের বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে কত কাট আপ গিয়েছিল 2024-এ এখানে দেওয়া আছে, এবং 2025-এ কত কাট আপ যেতে পারে সেটাই কিন্তু এখানে আলোচনা করব। তো এখানে দেখো তোমাদের বিভিন্ন তোমাদের এখানে এরিয়া ও ক্যাটাগরি ওয়াইজ যদি দেখে নিই, দেখো প্রথমে বর্ডার এরিয়া যদি আমরা দেখে নিই, তো ইএসএম ক্যাটাগরিতে 82 গিয়েছিল, এবছর কিন্তু এখানে তোমাদের 72 কাট আপ যেতে পারে, ঠিক আছে। বর্ডার এরিয়া ইডাব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু 40 গেছে, তো এখানে কিন্তু তোমাদের 30+ কাট আপ যেতে পারে। বর্ডার এরিয়া ওবিসির ক্ষেত্রে দেখো 77 গেছিলো, তো এবছর কিন্তু তোমাদের এখানে এক্সপেক্টেড যেটা সেটা কিন্তু 68+ কাট আপ যেতে পারে, ঠিক আছে। এরপরে বর্ডার এরিয়া যদি এসসি দেখি, তো 81 গেছিলো, এবছর কিন্তু তোমাদের 70+ কাট আপ এখানে যেতে পারে, ঠিক আছে। এবং এখানে যদি আমরা দেখে নিই তোমাদের বর্ডার এরিয়া এসসিতে, ঠিক আছে, এসটিতে কত গিয়েছিল দেখো 85 গিয়েছিল, এবছর কিন্তু এখানে তোমাদের 76+ কিন্তু কাট আপ যেতে পারে। এবং বর্ডার এরিয়া ইউআর যদি দেখি এখানে কত গিয়েছিল 84, তো এখানে কিন্তু আমাদের 75+ কাট আপ এবছর যেতে পারে। তো ফিমেল যারা রয়েছে মানে তোমরা এখানে তোমাদের এরিয়া ওয়াইজ ভালো করে এই বিষয়টি দেখে নাও এবং কত কাট আপ যেতে পারে তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে। তো এটি হয়ে গেল আমাদের বর্ডার এরিয়া। এরপরে যদি আমরা দেখি জেনারেল এরিয়াতে ইএসএম কত গেছিলো দেখো 72, তো এই বছর কিন্তু এখানে তোমাদের 63+ কাট আপ আসতে পারে। জেনারেল এরিয়া ওবিসি কত গেছে দেখো 89, এবছর কিন্তু তোমাদের 79 এখানে কাট আপ আসতে পারে। জেনারেল এরিয়া এসসি কত গেছে দেখো 87, তো এখানে কিন্তু তোমাদের এবছর 78+ কাট আপ আসতে পারে। জেনারেল এরিয়া এসটি যদি দেখি এখানে কত গেছে তোমাদের হচ্ছে 90, তো এখানে কিন্তু তোমাদের 80+ কাট আপ কিন্তু এবছর যেতে পারে। এবং জেনারেল এরিয়া ইউআর কত গেছিলো 96, তো এবছর কিন্তু এখানে তোমাদের মোটামুটি ধরে রাখতে পারো 88+ কিন্তু কাট আপ এখানে আসতে পারে, ঠিক আছে। তো জেনারেল এরিয়া এরপরে যদি আমরা নকশাল এরিয়া দেখে নিই, তো দেখো নকশাল এরিয়া এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কত গেছে 57, তো এবছর তোমাদের কিন্তু 48+ কাট আপ এখানে আসতে পারে। এবং নকশাল এরিয়া ইউআর কত গেছিলো দেখো 72, তো এখানে কিন্তু তোমাদের 61+ কাট আপ আসতে পারে, ঠিক আছে। তো এখানে কিন্তু নকশাল এরিয়াতে কিন্তু তোমাদের ওবিসি ইডাব্লিউএস এবং তোমাদের যে এসটি, ঠিক আছে, এই ক্যাটাগরির কিন্তু এখানে ভ্যাকেন্সি নেই। তো এটি হয়ে গেল আমাদের ফিমেল কত কাট আপ এবছর এক্সপেক্টেড যেতে পারে। এরপরে আমরা মেল কাট আপ যদি দেখে নিই, তো দেখো এটি হচ্ছে 2024-এর অফিসিয়াল মেল কাট আপ, যার ভিত্তিতে কিন্তু ফিজিক্যালি চান্স পেয়েছিল প্রতিটি স্টুডেন্ট 2024-এ। এবং 2025-এ কত যেতে পারে এখানে যদি আমরা দেখে নিই, তো দেখো প্রথমে যদি বর্ডার এরিয়া ইএসএম ক্যাটাগরি দেখে নেই কত গেছিলো 33, এবছর কিন্তু এখানে তোমাদের 25+ কাট আপ যেতে পারে। বর্ডার এরিয়াতে ইডাব্লিউএস ক্যাটাগরি কত গেছিলো 40, তো এখানে কিন্তু তোমাদের এবছর 32+ কাট আপ যেতে পারে। ওবিসি যদি দেখি বর্ডার এরিয়া কত গেছিলো 72, এখানে কিন্তু তোমাদের এবছর 63+ কাট আপ যেতে পারে। বর্ডার এরিয়া যদি এসসি দেখি তো কত গেছে 79, এবছর এখানে কিন্তু কত যেতে পারে, এবছর কিন্তু এখানে তোমাদের 70+ কাট আপ যেতে পারে। বর্ডার এরিয়া যদি আমরা এসটি দেখি তো এসটি ক্ষেত্রে কত গেছিলো 76, এবছর কিন্তু এখানে তোমাদের কত কাট আপ যেতে পারে, এবছর কিন্তু তোমাদের এখানে এক্সপেক্টেড যেটা সেটা কিন্তু তোমাদের হচ্ছে 68+ কাট আপ এখানে যেতে পারে। এছাড়া বর্ডার এরিয়া যদি আমরা এসটি ইউআর দেখি, তো ইউআরে কত গেছিলো 81, এখানে কিন্তু কত কাট আপ যেতে পারে, এখানে কিন্তু তোমাদের 70+ কিন্তু কাট আপ যেতে পারে। তো বর্ডার এরিয়া মেল তোমাদের ক্যাটাগরি ওয়াইজ এখানে দেখে নাও কত কাট আপ যেতে পারে, এটি স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। এরপরে যদি আমরা দেখি দেখো জেনারেল এরিয়া, তো দেখো জেনারেল এরিয়াতে ইএসএম ক্যাটাগরি কত গেছিলো 35, এখানে তোমাদের কিন্তু 29+ কাট আপ যেতে পারে। এছাড়া জেনারেল এরিয়া ইডাব্লিউএস কত গেছে 69, তো এখানে তোমাদের 60+ কাট আপ এবছর যেতে পারে। জেনারেল এরিয়া তোমাদের যদি ইডাব্লিউএস হয়ে গেল, এবার যদি ওবিসি দেখি
তো দেখো 89 গিয়েছিল, এবছর কিন্তু তোমাদের এখানে 79 প্লাস কাট আপ যেতে পারে। ঠিক আছে, এরপরে যদি আমরা জেনারেল এরিয়া এসসি দেখি তো 82 গেছিলো, তো এখানে কাট আপ কত যেতে পারে, এখানে কিন্তু তোমাদের 71 প্লাস কাট আপ যেতে পারে। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি জেনারেল এসটি কত গেছিলো, দেখো 85 গেছিলো, তো এখানে তোমাদের কাট আপ কত যেতে পারে, এখানে কিন্তু তোমাদের 77 প্লাস কাট আপ যেতে পারে। ঠিক আছে, এরপরে যদি জেনারেল ইউআর দেখি কত গেছে 95, তো এখানে কিন্তু তোমাদের কাট আপ 87 প্লাস কাট আপ কিন্তু যেতে পারে। তো এটি হয়ে গেল জেনারেল এরিয়া বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ। এবার যদি আমরা নকশাল এরিয়াতে দেখি তো দেখো নকশাল এরিয়াতে কাট আপ ইডাব্লিউএস এর ক্ষেত্রে কত গেছে 42, এবছর কত যেতে পারে, এবছর কিন্তু এখানে তোমাদের 35 প্লাস কাট আপ যেতে পারে। নকশাল এরিয়া ওবিসি কত গেছে দেখো 83, এবছর কাট আপ কত যেতে পারে, এবছর কিন্তু তোমাদের 75 প্লাস কাট আপ যেতে পারে। নকশাল এরিয়া দেখো এসসি কত গেছিলো 66, তো এবছর কত যেতে পারে, এবছর কিন্তু তোমাদের এখানে 57 প্লাস কাট আপ যেতে পারে। এছাড়া নকশাল এরিয়া যদি এসটি দেখি কত গেছিলো দেখো 85, এবছর কাট আপ কত যেতে পারে, এবছর কিন্তু তোমাদের এখানে 77 প্লাস কাট আপ যেতে পারে। এরপরে যদি নকশাল এরিয়া ইউআর দেখি তো এখানে দেখো 87 গেছে, এবছর কাট আপ কিন্তু এখানে তোমাদের ধরে রাখতে পারো যে 76 প্লাস কাট আপ যেতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এক্সপেক্টেড কাট আপ নিয়ে আলোচনা, যেখানে তোমাদের পশ্চিমবঙ্গের প্রতিটি ছাত্রছাত্রী মেল ফিমেল উভয় তোমাদের কাট আপ কত যেতে পারে। ঠিক আছে, এছাড়া তোমাদেরকে আরেকটি বিষয় বলি, দেখো এবছর ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার ফলে কিন্তু কাট আপ আরও কমতে পারে। তো ভ্যাকেন্সি কমবে কিনা এটা কিন্তু আমরা আর 3 থেকে 4-5 দিনের মধ্যে আমরা এটা জানতে পারবো অফিসিয়ালি। ঠিক আছে, এছাড়াও যারা যারা এবছর যাদের মার্কস কিন্তু তোমাদের খুব কম রয়েছে, যারা 50 পেয়েছো, যারা 55 প্লাস পেয়েছো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, তারা অতি অবশ্যই ফিজিক্যালের জন্য প্রিপারেশন নাও, তোমরা কিন্তু ফিজিক্যালি এবছর চান্স পেতে পারো। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। প্রতিটি ইনফরমেশন যদি তোমার কাজের মনে হয় তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধু বান্ধবীকে শেয়ার করে দিও। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।